আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাসপোর্ট আছে। পাসপোর্ট আসলে জরুরি। আপনি জানেন যে ট্রাভেল করতে গেলে ইন্টারন্যাশনাল ভাবে তো পাসপোর্টের প্রয়োজন। তাছাড়া কিন্তু আসলে পাসপোর্ট কোনো কাজে আসে না। তো যাই হোক, এই পাসপোর্টের মধ্যে আসলে জানেন যে কিছু নিয়ম নীতি আছে। 48 পৃষ্ঠার এই পাসপোর্টের মধ্যে আবার এক্সপায়ার ডেট দেওয়া আছে। আপনি 5 বছরের বানাবেন না 10 বছরের। তো আপনি যদি 5 বছর বানিয়ে থাকেন, 5 বছর পরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর আবার আপনাকে কিন্তু সমপরিমাণ টাকা খরচ করে আবার আরেকটা পাসপোর্ট বানাইতে হবে। এই ভিডিওটা আসলে কেন বানাইতে চাচ্ছি, বা আপনাদের উদ্দেশ্যে কেন বানানো, যে এই যে আমরা টাকা খরচ করে যে পাসপোর্টটা বানাইলাম, এটার মধ্যে কেন ডেট থাকতে হবে? এটা যদি আনলিমিটেড ডেট থাকতো, তাহলে কিন্তু আমি সহজেই মানে যা খুশি তাই করতে পারতাম। আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারতাম, বা পাসপোর্টের প্রয়োজন হলে যা খুশি তাই করতে পারতাম। আমাকে আবার ভোগান্তির শিকার হতে হতো না। আপনারা জানেন যে এই পাসপোর্ট নিয়ে কত হয়রানি হয়। এক তো আপনাকে ভেরিফাই করতে হয়, দুই আপনার যে এম্বাসি গুলো আছে সেখানে যে আপনি পাসপোর্ট বানাতে যান, এই এম্বাসির যে সদস্যরা আছে, কর্মকর্তারা, তাদের ব্যবহার তো জানেন, আমাকে আর বলতে হবে না নতুন করে। বিশেষ করে যারা প্রবাসী আছে, প্রবাসী যারা, তারা তো পাসপোর্ট বানিয়ে থাকে। তো তারা কিন্তু কি করে, পাসপোর্ট হয়তো 5 বছরের জন্য যায়। তো 5 বছরের জন্য যদি 5 বছরের জন্য যে মেয়াদ হয়, তো একজন লোক কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে তারা এজেন্সি টিসে ঘুরতে ঘুরতে প্রায় 1 বছর 2 বছর সময় কাটিয়ে দেয়। অনেকে 3 বছর 4 বছর কাটিয়ে দেয়। তার বিদেশ যাওয়ার পরে দেখা গেছে পাসপোর্টটা শেষ হয়ে যায়। ফলে আবার তাকে রিনিউ করতে হয়। সেটাও কিন্তু একটা হয়রানি শিকারী। কারণ সৌদি আরবে দেখেন, যদি আপনি অ্যাম্বাসিতে যান, তাদের ব্যবহার ভালো না, তারা সুযোগ সুবিধা দেয় না, কাজ করতে চায় না। তো এই জন্য আমি মনে করি যে আসলে পাসপোর্টের মধ্যে মেয়াদ না থাকা ভালো, মেয়াদ না দিলেই ভালো। যাই হোক, সেটা নিয়ে আমরা একটা ফুটেজ দেখবো যে আসলে সৌদি আরবে এখন কর্মরত অবস্থায় আছে জনগণ, তারা কি বলে, তারা কি চায়। চলেন আমরা ফুটেজটা দেখি। ভাই, আপনারা এই যে জানেন যে পাসপোর্টের মধ্যে একটা মেয়াদ দেওয়া হয়, ঠিক আছে, সময়সীমা 5 বছর কিংবা 10 বছর। তো এটা তো আপনারা একান্ত ভাবে টাকা দিয়ে বানান, সেটা যদি মেয়াদ না থাকতো তাহলে কি ভালো হতো না? তো আপনারা সেটা কি চান? ভাই, পাসপোর্টটা করলে খাওয়ার জিনিস না, এটা জাস্ট বিদেশ যাওয়ার জন্য, বিদেশ থেকে আসার জন্য। তা সরকারের এরকম সিস্টেম করা দরকার আছে যে একবার পাসপোর্ট করব, এই পাসপোর্ট যাতে আর করুন না লাগে। কারণ এই 5 বছর 10 বছরের মেয়াদ দিয়ে হেরা, টাকা দিয়ে হেরা পাসপোর্ট করা হয়। পাসপোর্ট করে হেরা মেয়াদ শেষ হয়ে যায়, আবারই টাকা দেও, আবারই হয়রানি হও। এরকম মানে নানান ধরনের ব্যবসার করতে হয়, ব্যবসার করার ভিতরে পড়ে এই পাসপোর্ট করতে হয়। তো এর থেকে ভালো হবো কি ভাই জানেন, যে পাসপোর্টের কোনো মানে মেয়াদ থাকবে না। পাসপোর্ট হয়েছে একবার সরকারিভাবে, এটা আজীবনের লেখা, যে পর্যন্ত মানুষটা না মারা যাবো সেই পর্যন্ত আনলিমিটেড থাকবো একবারে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি তো সৌদি আরবে আছেন, আপনি জানেন যে সৌদি আরবে কিন্তু পাসপোর্ট বানাইতে গেলে আমাদের যে দূতাবাসগুলো আছে সেখানে কিন্তু হয়রানির শিকার হতে হয়। তো সেক্ষেত্রে যদি মেয়াদটা না থাকতো তাহলে তো আপনাদের সুবিধা হতো, আপনাদেরকে এই হয়রানিটা পোহাই দিত না। তো আপনি সেক্ষেত্রে কি বলেন? হ্যাঁ ভাই, সরকার এখন নিজের লাভের জন্য এই পাসপোর্টটা আপনার মেয়াদ দেয়, ঠিক আছে। পাসপোর্টের মেয়াদ 10 বছর 5 বছর এরকম ভাবে দেয়, কিন্তু পাসপোর্টের মেয়াদ আনলিমিটেড আনলিমিটেড থাকতে হয়, এটা ভালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে 5 বছর পরে শেষ হয়ে গেলে আবার টাকা দিয়ে বানাইতে হয়, এটা যদি আপনার আনলিমিটেড থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। তো প্রিয় দর্শক, বুঝতেই পারলেন যে আসলে পাসপোর্টের আসলে কিন্তু মেয়াদের কোনো প্রয়োজন নেই। আমি মনে করি দর্শক সেটাই চাই। তো আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।